খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নবান্ন অভিযানে যদি একজনও বিজেপি কর্মী বা সমর্থক আক্রান্ত হন তাহলে পুরো রাজ্যে 72 ঘন্টার জন্য আন্দোলনের ঝড় তোলা হবে, এমনই কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় হুইপ না মেনে বোর্ড গঠন হওয়ার জেরে অশান্তি চরমে। চেয়ারম্যানের পর একে একে পদত্যাগ করছেন সদস্যরা, তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। রাজ্যের একাধিক অফিসারকে বরখাস্ত করতে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। সতর্ক বার্তাও জানালো দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়ে। গভীর রাতে ফোন পেয়ে বাড়ির বাইরে বেরোতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবর্ষণ। রাজ্যে ফের নৃশংস খুন, নিহত শাসক দল ঘনিষ্ঠ নেতা। দিনহাটায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগে চাঞ্চল্য। উদয়ন বাহিনী ও বিজেপি কর্মীদের দ্বন্দ্ব চরমে পৌঁছল। বসিরহাটে আইপ্যাকের 2 সদস্যকে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। আরজিকর মেডিকেল কলেজ ঘটনার বিচারের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সহ WBJDF এর মশাল মিছিল সারা রাত ধরে রাজপথে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্য পুলিশের জরুরি বৈঠক। আবেদন জমা না পড়লেও হিংসাত্মক প্রতিবাদ হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। উত্তরবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তে প্রবল বৃষ্টির দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া, জানালো আবহাওয়া দফতর। ঢাকায় এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে খুন, তোলা আদায়ের ভিডিও ধারণ করতেই ঘনিয়ে এলো মৃত্যু। শোক ও ক্ষোভে উত্তাল সংবাদ মহল। পার্ক স্ট্রিটের নামী রেস্তোরাঁয় হঠাৎ আগুন। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। 39 জন ভূমিহীন পরিবারের হাতে পাট্টা তুলে দিল প্রশাসন। মাথার ওপরে স্থায়ী ছাদ পেয়ে খুশির জোয়ার। সাইবার প্রতারণা রোধে পুলিশের দুরন্ত অভিযান। বিরাট গ্রেফতারি, উদ্ধার লক্ষ লক্ষ টাকা ও গুরুত্বপূর্ণ নথি। বঙ্গে এসআইআর প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জানালেন কারা থাকছেন বাদ আর কারা অন্তর্ভুক্ত। মালদা স্কুলের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আতঙ্ক। বড়সড় দুর্ঘটনায় এড়ানো গেল অল্পের জন্য। বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনের ছক কষছে আওয়ামী লীগ। কলকাতা থেকে চলছে গোপন পরিকল্পনা। 5 চাঞ্চল্যকর তথ্য। মাঝরাতে হুগলি নদীতে ভেসে যাচ্ছিলেন এক মহিলা। নৌসেনার তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা। মহিলাদের হাতে তৈরি রাখি দিয়ে সজ্জিত প্রভু জগন্নাথ দেব ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ রক্ষাবন্ধন মুহূর্ত। দার্জিলিংয়ে পাহাড় থেকে পাথরের চাই ভেঙে পড়ায় জাতীয় সড়ক চালু হয়েছে ফের বন্ধ। তীব্র যানজটে নাকাল পর্যটক ও স্থানীয়রা। ভুয়ো আধার কার্ড থেকে শুরু করে বিডিও অফিসের স্ট্যাম্প, নকল নথি তৈরির গুরুতর অভিযোগে চাঞ্চল্য বাগদায়। গ্রেপ্তার সিপিএম নেতা। আর গুজরাটে ফিরে যাব না। খড়গপুরের 13 জন পরিযায়ী শ্রমিক ঘরে ফিরে এবার বাংলাতেই কাজ করার সিদ্ধান্ত নিলেন। সিঙ্গুর জমি মামলায় বড় রায়। টাটাদের 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতেই হবে রাজ্য সরকারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। নবান্ন অভিযানের প্রস্তুতিতে সাঁতরাগাছিতে অস্থায়ী ক্যাম্প তৈরিতে পুলিশের বাধা। ক্ষোভে বচসায় জড়ালেন শুভেন্দু অধিকারী। ভয় পাবেন না, মুখ্যমন্ত্রী মমতার বার্তা পৌঁছে দিতে হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে দীঘায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। উত্তর 24 পরগনায় ফের ভুতুড়ে ভোটারের হদিশ মেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ও তীব্র প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। আসন্ন নবান্ন অভিযানে বিজেপি কর্মী বা সমর্থকদের উপর যদি একটিও হামলার ঘটনা ঘটে তবে রাজ্য জুড়ে 72 ঘন্টার জন্য সম্পূর্ণ
অচলাবস্থা তৈরি করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্দোলন হবে গণতান্ত্রিক পথে এবং শান্তিপূর্ণভাবে, তবে যদি কোনো প্রকার শারীরিক আক্রমণ হয় তার জবাব দেওয়া হবে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে। কর্মীদের উৎসাহিত করতে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করছেন তিনি এবং নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন সর্বোচ্চ পর্যায়ে। রাজ্যের একাধিক প্রশাসনিক অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন সরাসরি হস্তক্ষেপ করেছে। রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই অফিসারদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের দাবি, ভোট প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অপরিহার্য। রাজ্য সরকারকে সতর্ক করে বলা হয়েছে, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কমিশন নিজস্ব ক্ষমতায় ব্যবস্থা নেবে। বসিরহাটে রাজনৈতিক প্রচার সংস্থা আইপ্যাকের 2 সদস্যকে ঘিরে হেনস্থার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে দোষারোপের পালা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা রাজনৈতিক প্রচারের কাজে এলাকায় গিয়েছিলেন, সেই সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আইপ্যাক কর্তৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা করেছে এবং প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে। বহু বছর ধরে জমি না থাকার কষ্টে থাকা 39টি ভূমিহীন পরিবারকে অবশেষে পাট্টা প্রদান করল প্রশাসন। এর ফলে পরিবারের সদস্যরা নিজেদের জমিতে ঘর তৈরি করতে পারবেন। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তাদের বক্তব্য, সরকারি প্রকল্পের আওতায় ধাপে ধাপে এলাকার সমস্ত ভূমিহীন পরিবারকে জমির অধিকার দেওয়া হবে। এই সিদ্ধান্তে গ্রামাঞ্চলের বহু পরিবার নতুন আশা পেল। মালদার একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আচমকা ছাদের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়। শিক্ষক শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পান, তবে ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে ভবনের অবস্থা জরাজীর্ণ ছিল, কিন্তু মেরামতের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার পরেই শিক্ষা দপ্তর ও প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। আজকের খবর এখানে শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের বেঙ্গলের সঙ্গেই থাকুন।